আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা নাবিয়্যিনা রাসূলিল্লাহ শাইতান বিসমিল্লাহির রহমানির রহিম আবু ইসরা ইমাম রাসূলান সাআ ওয়া হুয়া ইয়াকতুবু আমরাআহু আন ইউসাল্লি রাকআতাইনি। আজকের বক্তব্যের বিষয় হলো ইমাম খুতবা দেওয়ার সময় কাউকে আসতে দেখলে তাকে 2 রাকাত সালাত আদায়ের নির্দেশ দেওয়া। ইমামের এটি কর্তব্য। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে ইমাম মুসল্লিদেরকে সালাতের জন্য আহ্বান করবে। সে সম্পর্কে আমি যে হাদিসটি তাল সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব 11 অধ্যায় 132 হাদিস নম্বর হচ্ছে 930। আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা সাআ রাসূলুন ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুবুন নাসা ইয়াওমাল জুমআ ফাকালা আসাল্লাইতা ইয়া ফুলানু কালা লা কালা কুম ফারকা রাকআতাইনি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, কোন এক জুমবার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে খুতবা দিচ্ছিলেন। এ সময় এক ব্যক্তি মসজিদে আসলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, হে অমুক, তুমি কি সালাত আদায় করেছ? সে বলল, না। তিনি বললেন, ওঠো, সালাত আদায় করে নাও। এখানে যে বিষয়টি, মসজিদে ঢুকলেই বসার পূর্বে দখুল মাসজিদুল 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। কিন্তু আমাদের ভারতবর্ষে মাজাফি ভাই যারা আছে, অসংখ্য খাতিরে সালাফি বা আহলুল হাদিস যারা, এরা ব্যতীত অন্য মাজাফি ভাই যারা আছে, তারা মসজিদে ঢুকলে মুসল্লিদেরকে সালাতের জন্য ইমাম সাহেব মুসল্লিদেরকে সালাতের জন্য তাগিদ দেয় না। তারা আরো বলে যে আপনারা বসুন, আমার খুতবা শুনুন, পরে সালাত আদায় করবেন। তাহলে এই ইমাম দ্বারা কিভাবে ইসলামের কল্যাণ হতে পারে যে হাদিসের বিরোধিতা করে? আমি যদি হাদিসের বিরোধিতা করি, তাহলে আমার দ্বারা কি দেশের বা সমাজের কোনো কল্যাণ হবে? ইসলামের কোনো কল্যাণ হবে? কোশ্চেন কালেও না। তাহলে এই হাদিস বলছে সহিহ বুখারী শরীফের হাদিস, আসমানের নিচে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী। এবং জাবির রাদিয়াল্লাহু একজন বিশিষ্ট সাহাবী, তারা বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা লোকদের সামনে খুতবা দিচ্ছেন। এমন সময় এক ব্যক্তি আসেন, তাকে জিজ্ঞেস করেন, হে অমুক, তুমি কি সালাত আদায় করেছ? সে বলল, না। তিনি বললেন, ওঠো, সালাত আদায় করে নাও। তাহলে এখানে মসজিদে ঢোকার সাথে সাথে বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করবে, এটি প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব বা কর্তব্য হিসেবে বর্তায়, বা এটি আদেশবাচক একটি হাদিস। তাহলে কেউ যদি হাদিস না মানে, তাহলে সে কিভাবে মুসলমান হতে পারে? এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে এই হচ্ছে আমাদের ভারতবর্ষের ইসলাম। আমরা ইসলামটা একজন ভালো ব্যক্তির কাছ থেকে নিব, যে কোরআন সুন্নাহ মোতাবেক বুঝে, সমাজের কারণে পরিপ্রেক্ষিতে হয়তোবা তার চলাফেরার খাতিরে কিছু ক্লান্তি থাকতে পারে, কিন্তু সে যদি কোরআন হাদিস সম্পর্কে বুঝে, আপনি যদি মনে করেন, আপনার যে আত্মবিশ্বাস থাকে, তাহলে আপনার ইসলাম তার কাছে থেকে নিতে হবে। সে আপনি যতই তাকে জঘন্যপূর্ণ মনে করেন না কেন, কারণ আপনি তার কাছ থেকে ইসলাম নেবেন, এটি হচ্ছে আপনার দায়িত্ব। আপনি ইসলাম কেন নেবেন? আপনি আল্লাহকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, এই কারণে নেবেন। আপনি তার কাছে ইসলাম নিতেই হবে, আপনার কোনো কিছু করার নেই। আপনি ইসলাম নেওয়ার খাতিরে আপনি তার সাথে একটি গভীর সম্পর্ক রাখতে পারেন। কিন্তু বর্তমানে ইসলাম নিয়ে মানুষ কত ভুলভ্রান্তি কথাবার্তা সমাজে অনেক ফ্যাকরা ফ্যাসাদ সৃষ্টি করেছে, সেখান থেকে আপনার সাবধান হতে হবে, সজাগ হতে হবে। আপনি মদিনা ইউনিভার্সিটিতে পড়লে যে আপনি সে সঠিকটা জানবে, বিষয়টা এরকম নয়। ইসলাম এমন একটি জ্ঞান, আল্লাহ যাকে পছন্দ করবেন তাকেই আল্লাহ এই জ্ঞান দেবেন। সূরা বাকারা। ইসলাম বিষয়ে যাকে আল্লাহ পছন্দ করে তাকেই জ্ঞান দেবেন। আপনি যদি সারা পৃথিবী লেখাপড়া করে শেষ দেন, যদি আল্লাহ আপনাকে পছন্দ না করে, এই জ্ঞানের অধিকারী আপনি হতে পারবেন না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে, যারা এই সমাজে ইসলামের বিষয়ে ফ্যাকরা ফাসাদ সৃষ্টি করেছে, তারা কিন্তু সকলে কলাশিব। তাহলে তাদেরকে আল্লাহ পছন্দ করেনি। আর এই বর্তমান ইসলামী শিক্ষা ব্যবস্থা হচ্ছে ওরিয়েন্টালিস্টদের, তারা শিক্ষা ব্যবস্থা করে
কি অর্জন করেছে জানেন? বলাৎকার অর্জন করেছে, ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, দলে দলে বিভক্ত করেছে মানুষকে। এরকম শিক্ষা দিয়ে আপনি ইহকাল এবং পরকাল দুটোটাই হারাবেন।